দেশের মার্কেটে টেকনো আবারও তাদের ক্যামন সিরিজের ডিভাইস নিয়ে হাজির হয়ে গেল। রাইট নাও আমি হাতে ধরে আছি টেকনো ক্যামন 50 অ্যান্ড টেকনো ক্যামন 50 আলট্রা দিয়ে। ভাই আপনি দেখেন, আপনি যে কি টেস্ট শুরু করছেন, আর এইটা দেখেন কি হয়েছে আবার? আজকে হচ্ছে রক্তিম ছুটি নিছে না? হ্যাঁ, তো কি কারণে ছুটি নিছে? ওর জ্বর না, গতকালকে রাত থেকে নাকি অনেক জ্বর। এই দেখেন আপনি, এটা রক্তিম? হ্যাঁ দেখেন, এই যে জুম করো তো। এই ও ও এবারে কি করতেছে ও? এইটা তো দেখছেন আপনি। ও ফুল ওরে কল লাগাও তো কল ধরতেছে না এখন, কল ধরতেছে না কেন? এটাই তো ভাই। হ্যালো, হ্যাঁ রক্তিম, তুমি কোথায় আছো এখন? জ্বর না, তুমি মানে বেডে? তুমি ওই বাড়ির ছাদে কি করতেছো? ভাই দেখছেন কি কাণ্ড, কালকে কালকে অফিসে আসুক, দাঁড়াও আমিও দেখতেছি ব্যাপারটা। বাট আপনার কোনো বন্ধু বান্ধবের হাতে যদি এইরকম ফোন থাকে টেকনো ক্যামন 50 আলট্রা, তাহলে কিন্তু বিপদ ভাই, সাবধানে ছাদে উঠবেন। তো ভাই ব্রাদার, এই হচ্ছে ডিভাইস দুইটা, টেকনো ক্যামন 50 অ্যান্ড টেকনো ক্যামন 50 আলট্রা 5G। 5Gটা নিয়ে একটু আগে কথা বলা যাক। ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রিয়ার প্যানেল থেকে কার্ভ, হ্যাঁ সামনেও কার্ভ ডিসপ্লে রয়েছে, তবে এই ডিসপ্লেটা 1.5K রেজলিউশনের এবং 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ পাওয়া যাবে এই ডিসপ্লেতে। বাট আন্ডার দ্য হুড মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 রয়েছে এর মাঝে, যেটা একটা 5G চিপ, ফিউচার প্রুফ বলা যেতে পারে। আর হ্যাঁ, ক্যামেরাতে এই স্মার্টফোনটার ক্যামেরাতেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইভেন আপনারা জানেন ক্যাম অন, ওদের যে ক্যামন সিরিজটা, এটা মূলত ক্যামেরার দিকে প্রায়োরিটি বেশি দেয়। এই ফোনেও আমরা মোট তিনটা শুটার দেখছি রিয়ারে, যার মেইন শুটারটা হলো সোনি IMX 700C। পরবর্তী শুটারটাও 50 মেগাপিক্সেলের, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে, এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। তো এই 3x জুম লেন্সটা দিয়ে আপনারা লসলেস জুমে তো ছবি তুলতে পারবেন এবং এটা 60x পর্যন্ত সর্বোচ্চ ছবি দিতে পারে। বাট এটা পোর্ট্রেটে সবচেয়ে বেশি কাজে লাগবে, আই নো। ব্যাটারি রয়েছে 6500 mAh অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম বক্স আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এই ডিভাইসটাতে IP68 69K রেটিং রয়েছে। এই হচ্ছে ফোন, এই হচ্ছে পানি, চলুন চুবাই। সো আপনার শখের ডিভাইসটা পানিতে পড়ে গেলে সমস্যা নেই, একই রকমভাবে এভাবে পড়ে গেলেও সমস্যা নেই, কারণ এটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড 810S এর সার্টিফিকেশন রয়েছে। বাট ভাই এই কাজকে করিয়েন না, এই যে আমি ফেললাম, এই দেখেন ডেন্ট পড়ছে, কিন্তু অলরেডি ডেন্ট পড়ে গেছে। তো ডেন্ট পড়বে, এটাই স্বাভাবিক, কারণ এটা তো একদম লোহা দিয়ে তৈরি না, কিন্তু ভেঙে যাবে না বা ভেঙে যাওয়ার পসিবিলিটি কম রয়েছে। আর এই ছোট ভাইয়ের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট, আই মিন এটা স্কোয়ার বক্সি শেপের, রিয়ার প্যানেলটাও একদম মানে ফ্ল্যাট। এটা 1.5K রেজলিউশনের একটা প্যানেল, যেখানে 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে। আর এইটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G200 এবং ক্যামেরাতে এসে আমরা 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার দেখছি। IP68 69K রেটিং রয়েছে, মিলিটারি স্ট্যান্ডার্ড 10X এর সার্টিফিকেশন রয়েছে এবং বাংলাদেশে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইসগুলো পারচেজ করতে পারবেন। খুব শীঘ্রই এই ডিভাইসগুলোর আমরা ফুল রিভিউ নিয়ে আসবো। কোন কোন বিষয়ে স্পেশালি গুরুত্ব দিতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আমরা ক্যামেরাতে একটু বেশি ফোকাস দেওয়ার ট্রাই করবো অবশ্যই, যেহেতু এগুলো ক্যামেরা সিরিজের ডিভাইস।